মা, এটা কি? ইলিশ মাছের কচুরি দাদু। জীবনে শুনিনি। একটা দাও দেখি। তিনি ধীরে ধীরে একটা কচুরি খেলেন, তারপর আরেকটা। আর 5টা বেঁধে দাও, বাড়িতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা অবাক হয়ে সব দেখছিল। একজন খেলো, তারপর আরেকজন খেলো, তারপর আরও অনেকে। মাত্র 10 মিনিটের মধ্যেই ছোট্ট দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল। চারদিক থেকে একের পর এক আওয়াজ ভেসে আসতে লাগলো। আরেকটা দিন। গরম গরম দিন। বাড়ির জন্য 10টা প্যাকেট করে দিন। এত টাকা একদিনে? আজ মনে হচ্ছে বাবা মা আমাদের আশীর্বাদ করছেন। কিন্তু দূরে দাঁড়িয়ে সব দেখছিল জগদীশ। সে দাঁতে দাঁত চেপে বলল, এখনো খেলা শুরুই করিনি। সেই রাতেই জগদীশ তার 3জন লোককে ডেকে বলল, কাল ভোরের আগে ওদের ঘরের পেছনে যত ইলিশ আছে সব নষ্ট করে দিবি। যদি ধরা পড়ে যাই, তোরা ধরা পড়বি না। গভীর রাতে চারদিকে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় 3জন লোক চুপি চুপি রঘুদের বাড়ির উঠোনে ঢুকল। তাদের উদ্দেশ্য একটাই, ইলিশ মাছ চুরি করা। হঠাৎ পাশের বাড়ির কালো কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল। কুকুরের ডাক শুনে মেঘলার ঘুম ভেঙে গেল। সে ঘর থেকে বের হতেই ছায়ার মতো 3জন লোক দৌড়ে পালিয়ে গেল। বাবা, বাবা! কি হয়েছে মা? এত রাতে বাড়ির বাইরে কি করছিস? দেখো বাবা, কারা আমাদের ইলিশ মাছ চুরি করতে এসেছিল। কিন্তু ভাগ্য ভালো, কুকুরের ডাকে তারা কাজ শেষ করতে পারেনি। সব মাছ বেঁচে গেছে। কে এমন কাজ করতে এলো? আমি বুঝতে পারছি কে এর পেছনে আছে, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নেই। ঠিক আছে, এখন মাছগুলো ভালো করে গুছিয়ে রাখি। সবাই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকালে দেখা যাবে কি করা যায়। পরদিন বাজারে আবার বিক্রি শুরু হলো। এবার আগের থেকেও বেশি ভিড়। কিন্তু দুপুরের দিকে হঠাৎ, এই দোকানের কচুরি খেও না, এরা নাকি বাসি ইলিশ ব্যবহার করে, খেলে পেট খারাপ হবে। মুহূর্তের মধ্যে ভিড় সরে যেতে লাগলো। আপনারা এমন মিথ্যে কথা বলছেন কেন? বিকেল পর্যন্ত একটা কচুরিও বিক্রি হলো না। মেঘলার চোখ ভিজে উঠল। এটা কেউ ইচ্ছে করেই করছে। যেই করুক, এবার আমরা সত্যিটা সবার সামনে আনব। আমি জানি তোমরা মিথ্যে বলছো না, কিন্তু সত্যি প্রমাণ করতে শুধু ভালো মানুষ হলেই হয় না, বুদ্ধিও লাগে। মাস্টারমশাই, কি করলে সবাই বিশ্বাস করবে? আগামী রবিবার গ্রামের বড় বর্ষা উৎসব আছে। সেদিন এমন কিছু করো যাতে পুরো গ্রাম নিজের চোখে দেখে তোমাদের কচুরি কিভাবে তৈরি হয়। মেঘলার চোখে আবার আশার আলো জ্বলে উঠল। কিন্তু সে জানত না, জগদীশ সাহা ইতিমধ্যেই বর্ষা উৎসব নষ্ট করার জন্য আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করে ফেলেছে। বাবা, কাকু, আমাদের যদি মানুষের বিশ্বাস ফিরে পেতে হয়, তাহলে এই উৎসবেই সেটা করতে হবে। কি করতে চাইছিস মা? আমরা সবার সামনে ইলিশ মাছের কচুরি বানাবো। মানুষ নিজের চোখে দেখবে আমরা টাটকা মাছ দিয়ে কিভাবে রান্না করি। তখন কেউ আর মিথ্যে অপবাদ বিশ্বাস করবে না। কিন্তু এত মাছ, এত ময়দা, এত তেল, সব কিনবো কি দিয়ে? আমার কাছে একটা নাক ফুল আছে, ওটা বিক্রি করে দিই। ওটা তো তোমার মায়ের স্মৃতি। স্মৃতি বেঁচে থাকবে, কিন্তু মানুষ যদি বাঁচতেই না পারে, তবে স্মৃতি দিয়ে কি হবে? ওটা বিক্রি করে দাও। ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায়, একদিন আবার সব ফিরে আসবে। তোমার এই ত্যাগ আমি কোনো দিন ভুলব না।
পরদিন সকালে শিবু বাজারে গিয়ে নাকফুল বিক্রি করল। খুব বেশি দাম পেল না, কিন্তু প্রথম বড় আয়োজন করার মতো টাকা হয়ে গেল। দুদিন ধরে পুরো পরিবার মিলে প্রস্তুতি নিল। মেঘলা একটি বড় সাইনবোর্ড লিখল, বর্ষার বিশেষ আকর্ষণ, সবার সামনে তৈরি হবে গরম গরম ইলিশ মাছের কচুরি। গ্রামের কয়েকজন কৌতূহলী মানুষ আগেই খবর পেয়ে গেল। কিন্তু অন্যদিকে জগদীশবাবুর মাথায় তখন আরও ভয়ঙ্কর পরিকল্পনা। সে তার বিশ্বস্ত লোক নরেনকে ডেকে বলল, ওরা যদি রবিবার সফল হয় তাহলে বাজারে আর আমার মাছ কেউ কিনবে না। তাহলে রান্না শুরুর আগেই ওদের কড়াইয়ের তেল নষ্ট করে দাও। তেলের মধ্যে এমন জিনিস মেশাও যাতে কচুরি ভাজা না যায়। বুঝেছি বাবু। মেঘলারা সকাল সকাল দোকান সাজিয়ে ফেলল। একদিকে টাটকা ইলিশ মাছ, একদিকে ময়দা, মশলা, বড় কড়াই, চুলা, সব কিছু সবার সামনে। মানুষ জড়ো হতে শুরু করল। দেখি তো এত নাম শুনছি কেমন হয়। যদি সত্যিই ভালো হয় তাহলে আজ বাড়ির জন্যও নিয়ে যাব। ঠিক তখনই ভিড়ের সুযোগ নিয়ে নরেন চুপি চুপি কড়াইয়ের পাশে রাখা তেলের ড্রামের কাছে গেল। সে বোতল বের করতেই চিৎকার করে উঠল গ্রামের স্কুলের ছাত্র রাজু। হেই, কি করছিস? এটা কি? আমাকে মারবেন না, জগদীশবাবু আমাকে পাঠিয়েছেন। তাহলে এত দিনের বদনামও ওই রটিয়েছিল? ছি ছি, এত নিচে নামতে পারে একজন মানুষ? জগদীশ তখন দূরে দাঁড়িয়েছিল। পরিস্থিতি বুঝে সে পালানোর চেষ্টা করল, কিন্তু গ্রামের মানুষ তাকে ধরে নিয়ে এলো। অন্যের পেটে লাথি মেরে কেউ বড় হতে পারে না জগদীশ। জগদীশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর মেঘলা রান্না শুরু করল। চারদিকে এমন সুগন্ধ ছড়িয়ে পড়ল যে মানুষের মুখে জল এসে গেল। মরল মশাই, আপনি প্রথম একটা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আমি জীবনে অনেক রকম ইলিশ খেয়েছি, কিন্তু এমন স্বাদ কখনো পাইনি। তারপর শুরু হলো বিক্রি। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, সব কচুরি শেষ। মানুষ আরও চাইছে। আমি কলকাতায় রেস্টুরেন্ট চালাই। তোমরা যদি রাজি থাকো প্রতি সপ্তাহে আমার কাছে এই কচুরি পাঠাবে। আমরা? হ্যাঁ, তোমাদের এই স্বাদ শহরের মানুষও পছন্দ করবে। মেঘলার চোখ আনন্দে ভরে উঠল। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল। রঘুদা, শুনলাম বাঁধ ভেঙে গেছে, নদীর জল গ্রামে ঢুকে পড়ছে। সারা রাত ধরে প্রবল বৃষ্টি হল। নদীর জল গ্রামের ভেতরে ঢুকে পড়ল। মানুষজন স্কুলের আশ্রয় কেন্দ্রে গিয়ে কোনো মতে প্রাণ বাঁচালো। বাবা, আজ টাকা রোজগারের কথা ভাবলে চলবে না, আগে মানুষকে খাওয়াতে হবে। তুই আমাদের ঘরের সবচেয়ে বড় সম্পদ। দুপুরের মধ্যে 300রও বেশি কচুরি তৈরি হয়ে গেল। 4 জন মিলে বড় বড় হাঁড়িতে ভরে নৌকায় করে আশ্রয় কেন্দ্রে পৌঁছালো। তোমরা শুধু ব্যবসায়ী নও, তোমরা মানুষের সন্তান। সেই সময় হঠাৎ গ্রামের প্রধান সেখানে এসে পৌঁছালেন। রঘু, শিবু, তোমাদের জন্য জেলা প্রশাসন থেকে লোক এসেছে। আপনাদের সততা আর বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর খবর সংবাদপত্রে প্রকাশ হয়েছে। আমরা সব শুনেছি। আমাদের কথা পত্রিকায় ছাপা হয়েছে? হ্যাঁ, শুধু তাই নয়, আপনারা যে নতুন খাবার ইলিশ মাছের কচুরি তৈরি করেছেন সেটাও এখন সবার আগ্রহের বিষয়। আগামী মাসে জেলা খাদ্য ও লোকজ খাদ্য মেলায় আপনাদের বিশেষ স্টল দেওয়া হবে। এত বড় সম্মান আমরা কোনোদিন ভাবিনি।